দোয়া কবুলের গল্প। ইস্তেগফার ও দুরুদের বরকতে আল্লাহ তাআলা অনেক বড় একটা দোয়া কবুল করে নিলেন। চলুন এই দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি কেমনভাবে ইস্তেগফার এবং দরুদের আমল করেছিলেন সেটা আমরা জানব। এই দোয়া কবুলের গল্পটি এক সৌদি প্রবাসী ভাইয়ের দোয়া কবুলের গল্প। তিনি বলছিলেন যে তিনি সবসময় ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করেন, অর্থাৎ ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠে তিনি লিপ্ত থাকেন সবসময়। তো এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। তো একবার তিনি একটা বড় সড়ো ফাইনের মধ্যে পড়ে যান, অর্থাৎ তিনি কিছু একটা ভুল করেছিলেন। তো তাকে বাংলাদেশি টাকায় প্রায় 1,00,000 টাকার মতো জরিমানা করা হয়। আর সৌদির নিয়ম অনুযায়ী যেটা বলে সেটাই করা লাগে। সৌদির নিয়ম অনেক কঠোর, তাই 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে, তাকে 1,00,000 টাকায় দেওয়া লাগবে। কিন্তু যেহেতু তিনি একজন প্রবাসী, এই 1,00,000 টাকা তার কাছে অনেক। এই 1,00,000 টাকা তিনি কোনোভাবে দিতে পারবেন না। তাই তিনি আল্লাহর উপর ভরসা করে ইয়াকিন করে ইস্তেগফারে আমল করতে শুরু করে দিলেন এবং তিনি দরুদ শরীফের আমল করছিলেন। ইস্তেগফার এবং দরুদ শরীফ দুটো আমল তিনি আল্লাহর উপর ইয়াকিন এবং ভরসা করে করতে শুরু করে দিলেন। সকালবেলায় যখন তিনি কাজের সাইডে গেলেন, অর্থাৎ কোম্পানিতে গেলেন, তখন তিনি অলৌকিকভাবে শুনলেন যে আল্লাহ তাআলা তার সেই যে জরিমানা ছিল সেটা মাফ করে দিয়েছেন, অর্থাৎ কোম্পানি থেকে তার সেই 1,00,000 টাকা জরিমানা সেটা মুকুব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটা শুধু সম্ভব হয়েছে ইস্তেগফার এবং দরুদ শরীফ আমল করার মাধ্যমে। তাই যারা বিপদে আছেন, দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে বলবো বেশি বেশি করে ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করতে শুরু করে দেন। বড়র থেকে বড় বিপদ এবং অসম্ভব থেকে অসম্ভব দোয়া আল্লাহ তাআলা এই দুটো আমলের মাধ্যমে কবুল করে নেন। এই দুটো আমল করার পরে আল্লাহ তাআলা কাউকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আপনিও যদি এই দুটো আমল আল্লাহর উপর ভরসা করে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং আপনার অসম্ভব কঠিন দোয়াটাও কবুল করে নেবেন। তাই আর দেরি না করে আজকে থেকেই ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করতে শুরু করে দিন।